2026 দাঁড়িয়ে আপনি যদি মনে করেন কোনো মেয়ে নিজেকে ফলস রেপ কেসের ভিকটিম বানাতে পারে না, তাহলে আপনি এখন অনেক অন্ধকারে আছেন। একটু বেরিয়ে আসুন। দিল্লি কমিশন অফ ওমেন রিপোর্ট জমা করেছে 53% রেপ কেসেস আর ফলস। শুধুমাত্র অবৈধ দাবি পূর্ণ করার জন্যই এই কেস। একটি ইউনিভার্সিটির ছাত্রী তারই ইউনিভার্সিটির প্রফেসরের উপরে অভিযোগ আনে। পরে পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য ইউনিভার্সিটির ওই ছাত্রী তারই ইউনিভার্সিটির প্রফেসরের ওপর ফলস অ্যালিগেশন এনেছিল, তাও আবার রেপের। তাহলে প্রশ্ন উঠছে, আইন বানানো হয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য, নাকি সেই আইনকে মিসইউজ করে আমাদের ক্ষতি করার জন্য? আমরা যে কথা বলবো কিভাবে এই ফলস রেপ কেস থেকে নিজেকে দূরে রাখবো। যে কোনো নতুন সম্পর্ক বা পরিচিতির ক্ষেত্রে একটু সাবধান থাকুন। কাউকে খুব দ্রুত বিশ্বাস করা বা তাকে নিজের ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করা একটু ঝুঁকিপূর্ণ। এমন মানুষদেরকে চিহ্নিত করুন যারা অতিরিক্ত রেগে গেলে হুমকি বা প্রেশার দেওয়ার চেষ্টা করে। আপনার ফোন, মেসেজ বা যে কোনো যোগাযোগের রেকর্ড রাখুন। সবথেকে গুরুত্বপূর্ণ, যদি সম্পর্ক নতুন হয় বা আপনি যদি ব্যক্তিটিকে 99% বিশ্বাস করেন, তাহলে ওই 1% বিশ্বাস যতদিন না আসছে ততদিন পাবলিক প্লেসে দেখা করুন, প্রাইভেট প্লেসে দেখা করা বন্ধ করুন। ক্রাইম তখনই কমবে যখন আপনি আইন জানবেন। এফআইআর মানেই সে দোষী নয়, ফলস রেপ কেস মানেই ফাঁসি নয়। এটা নিয়ে আপনার কি বক্তব্য জানান আমাকে কমেন্টে।